যেমন তোমরা দেখতে পাচ্ছ এখন জগন্নাথ দেবকে দড়ির সাহায্যে নিজের রথে তোলা হচ্ছে, তারপর মহাপ্রভুকে নিজের সিংহাসনে প্রতিষ্ঠিত করা হবে, তারপর শুরু হবে আজকের রথযাত্রা। Hello, what's up guys, it's your friend Orijit. Welcome to the channel and I hope that you all are absolutely fine. তো বন্ধু, আমরা সবাই জানি আজকে হচ্ছে রথযাত্রা, আর এই রথযাত্রার শুভ দিনে আমি আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে তোমাদের দর্শন করাবো আমাদের পশ্চিমবঙ্গের সবার থেকে পুরাতন রথযাত্রার, আর তার সঙ্গেই তোমাদের দর্শন করাবো জগন্নাথ দেব মহাপ্রভুর। তো চলো আর দেরি না করে তাড়াতাড়ি বেরোনো যাক। বন্ধু, এখন বাজে 3:15 আর আমরা অলরেডি মানকুনি স্টেশনে চলে এসেছি। ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে আর এই ট্রেনে করে আজকের গন্তব্য স্টেশন আমাদের শ্রীরামপুরে চলে যাব, সবার থেকে পশ্চিমবঙ্গের প্রাচীনতম রথযাত্রা দেখতে আর তোমাদের দেখাতে। ঠিক টাইমেই চলে এলো আমাদের বর্ধমান হাওড়া লোকাল, আর এই ট্রেনে করেই আমরা চলে যাব আজকের আমাদের গন্তব্যস্থল শ্রীরামপুর, যেইখানে রয়েছে ভারতবর্ষের দ্বিতীয় এবং পশ্চিমবঙ্গের প্রাচীনতম রথযাত্রা মাহেশের রথযাত্রা। সেটাই দেখব আর তোমাদেরও জগন্নাথ দেব মহাপ্রভুর দর্শন করাবো। তো চলো যাওয়া যাক শ্রীরামপুর। শ্রীরামপুর স্টেশন বা শেওড়াপল্লী স্টেশনে নেবেই কিন্তু তোমরা টোটো আর অটো স্ট্যান্ড দেখতে পাবে। সেই স্ট্যান্ড থেকে তোমরা ইজিলি মাহেশ যাওয়ার টোটো অটো পেয়ে যাবে। 15 থেকে 20 টাকা ভাড়া নেবে মাথা পিছু। তো আমরাও চলেছি মাহেশের উদ্দেশ্যে। তো আমরা এখন চলে এসেছি শ্রীরামপুরের মাহেশে, আর সামনের ভিড়টা দেখতেই পাচ্ছ, প্রচুর ভিড়। আর এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের সবার থেকে প্রাচীনতম রথযাত্রা আর ভারতবর্ষের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা। যতদূর মনে হয় 1396 খ্রিস্টাব্দে এই রথযাত্রা শুরু হয়েছে। তো চলো সামনে যাই আর পুরো ইতিহাসটা তোমাদের গল্পের ছলে পুরো ইতিহাসটা জানাচ্ছি। চলো। অটো থেকে নেবে এখন আমরা জিটি রোড দিয়ে হাঁটছি মাহেশের রথের দিকে, আর এই শ্রীরামপুরের জিটি রোড দিয়েই কিন্তু মাহেশের রথ, যার মধ্যে জগন্নাথ দেব মহাপ্রভু নিজের দাদা আর বোনের সঙ্গে মাসির বাড়ি যাবে। শ্রীরামপুরের জিটি রোড, যেই জিটি রোড ধরে আমরা এখন মাহেশের দিকে যাচ্ছি, সেই রাস্তার দুধারেই কিন্তু বিভিন্ন সংস্থা এরম স্টল করেছে, যেইখানে পাওয়া যাচ্ছে শরবত বিনামূল্যে এখানকার আগত সকল দর্শনার্থীদের জন্য। বন্ধু, আজকে শ্রীরামপুরের মাহেশে আমার সঙ্গে পশ্চিমবঙ্গের প্রাচীনতম রথযাত্রা দেখতে এসছে আমার ভাই জোজো, বিপাশা আর অর্পণ। কেমন লাগছে? বিশাল ভিড়, আমি ফার্স্ট টাইম এলাম আর এত ভিড়, অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। মাহেশের জগন্নাথ মন্দির ও রথযাত্রা উৎসবের পেছনে রয়েছে একটি কিংবদন্তি ঘটনা। চতুর্দশ শতকে ধ্রুবনন্দ ব্রহ্মচারী নামে এক বাঙালি সাধু পুরীতে তীর্থ করতে গিয়েছিলেন। তার ইচ্ছা হয়েছিল যে তিনি জগন্নাথ দেব মহাপ্রভুকে নিজের হাতে ভোগ রেঁধে খাওয়াবেন, কিন্তু পুরীর মন্দিরের পাণ্ডারা বাদশাদায় তিনি তা করতে পারেননি। তখন দুঃখ পেয়ে তিনি আমরণ অনশনে বসেন। তার ঠিক 3 দিন পর জগন্নাথ দেব মহাপ্রভু ধ্রুবনন্দকে স্বপ্নে দর্শন দেন এবং বলেন বঙ্গদেশে ফিরে গিয়ে সেখানে ভাগীরথী নদীর তীরে মাহেশ নামক একটি গ্রামে যেতে, এবং তিনি বলেন যে এই মাহেশ নামক গ্রামে তিনি একটি নিম গাছের কাঠ পাঠাবেন, আর ধ্রুবনন্দ যেন এই কাঠ দিয়ে বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ দেব মহাপ্রভুর মূর্তি তৈরি করে পুজো করে। সেই স্বপ্ন দেখে ধ্রুবনন্দ মাহেশে এসে সাধনা শুরু করে। তারপর এক বর্ষার দিনে মাহেশের ঘাটে একটি নিম কাঠ ভেসে ওঠে। ধ্রুবনন্দ জল থেকে সেই নিম কাঠ তুলে দেবতাদের মূর্তি তৈরি করে মন্দিরে প্রতিষ্ঠা করেন, এবং সেইখান থেকেই মাহেশে জগন্নাথ দেব মহাপ্রভুর পুজো শুরু হয়। এখন জগন্নাথ দেবকে রথের সামনে নিয়ে আসা হচ্ছে, একটু পরেই জগন্নাথ দেবকে নিজের সিংহাসনে চড়ানো হবে। যেমন তোমরা দেখতে পাচ্ছ এখন জগন্নাথ দেবকে দড়ির সাহায্যে নিজের রথে তোলা হচ্ছে, তারপর মহাপ্রভুকে নিজের সিংহাসনে প্রতিষ্ঠিত করা হবে, তারপর শুরু হবে আজকের রথযাত্রা। এই রথের আর্কিটেকচারে কিন্তু নবরত্ন স্টাইল অফ আর্কিটেকচার কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে পুরো রথের পরিকাঠামোর মধ্যে দিয়ে। 9টি চূড়া রয়েছে এখন
এই রথটির মধ্যে। বন্ধু, আজকের প্রথমবারের মতন আমরা মহাপ্রভুর দর্শন পেয়ে গেছি। মহাপ্রভুকে সাজানো হয়ে গেছে, জগন্নাথ দেবকে অপূর্ব সুন্দর লাগছে সোনার মুকুটে। জাস্ট ভিড়টা দেখো বন্ধু, এত মানুষের সমাগম হয়েছে এইখানে শুধুমাত্র জগন্নাথ দেবের দর্শন লাভের জন্য। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল বন্ধু, অবশেষে আমাদের আজকের পূর্ণ রথযাত্রা শুরু হয়ে গেল। জগন্নাথ দেব নিজের দাদা আর বোনের সঙ্গে চলল রথে করে নিজের মাসির বাড়ি। এই লোহার রথটির উচ্চতা কিন্তু 50 ফুট এবং 12টি লোহার চাকা রয়েছে এই রথে। তো এখন আমরা চলে এসেছি জগন্নাথ দেব মহাপ্রভুর মাসির বাড়ি, যেমন তোমরা দেখতে পাচ্ছ। আর এইখানেই কিন্তু জগন্নাথ দেব মহাপ্রভু নিজের দাদা এবং বোনের সঙ্গে 50 ফিটের রথে চেপে আসবে। আর 7 দিন কিন্তু এই মাসির বাড়িতেই জগন্নাথ দেব মহাপ্রভু থাকবেন। আর এইখানে একটা খুব সুন্দর নিয়ম আছে, এই 7 দিন তোমরা যদি এসে জগন্নাথ দেব মহাপ্রভুকে এখানে দর্শন করো, তাহলে কিন্তু তোমরা জগন্নাথ দেব মহাপ্রভুকে স্পর্শ করে তার আশীর্বাদ নিতে পারবে। আর এইখানে এসে কিন্তু তোমরা সেই সময় ভোগও গ্রহণ করতে পারবে খুবই অল্প টাকার বিনিময়ে। মাসির বাড়ির দর্শন করেই চলে এসেছি একদম জিলিপির দোকানে, যেখানে কিন্তু একদম জোর কদমে জিলিপি ভাজা চলছে। তো চলো জিলিপি খাওয়া যাক। তো এইখানে জিলিপি কিনছে বিপাশা। কিরে বল, কেমন কেমন ঘুরলি মেলা? প্রচুর ভিড়। আর এই রথের মেলায় এসে জিলাপি না খেলে তো কি খেলাম, তাই জিলাপি কিনতে এসেছি। ও জিলিপি কত করে গো? 16 টাকা 100, 16 টাকা 100, 160 টাকা কেজি। একদম। আর তুমি একটু ভালোভাবে রসওয়ালা জিলিপি দাও। হ্যাঁ দিচ্ছি। রথের মেলায় এসে জিলিপি না খেলাম কি করলাম, খেয়ে দেখি কেমন। ভাই পুরো গরম খেলা গেছে। পুরো রসওয়ালা, যেমন বললাম। আমি আবার বলেছি রসেওয়ালা দাও, রসেওয়ালা দিয়েছে আমাদের। তো এই ভিড়টা হচ্ছে পাপড় কেনার ভিড়। যত কেমন লাগছে এতক্ষণ ধরে দাঁড়িয়ে? ভালো লাগছে না আমার। হ্যাঁ, একদমই ভালো লাগছে না। কতক্ষণ ধরে দাঁড়িয়েছে একটু বলে? 30টা পাঁপড়ের অর্ডার আছে। 30টা পাঁপড়, 30খানা পাঁপড় অর্ডারের পরে 6টা আছে, তারপরে আমার আছে লাইন। আর এটা হচ্ছে পাপড় কেনার লাইন হয়ে আছে আমার পেছনে, যেভাবে লাইন, পাঁপড়ের লাইন, এটা অবাক করা জিনিস যে পাঁপড়ের এত লাইন। অনেক বড় লোক হয়ে যেতাম। কি বলছিস? এখানে একটাই পাপড়ের দোকান, যদি আগে জানতাম তাহলে পাপড়ের দোকান দিয়ে দিতাম একটা, বড় লোক হয়ে যেতাম একদিনে। পরপর দাও, ঝুট ঝামেলা করবে না, পরপর দাও। পাপড়, হ্যাঁ বলো। রথের মধ্যে চিনে বাদাম, পাপড়, জিলিপি, এটা একটা রথের একটা আলাদা আলাদাই ক্রেজ আছে, একটা আলাদা ঐতিহ্য, আলাদা টেস্ট। অ্যাট লাস্ট আমরা পাপড় পেয়ে গেছি। আমার ভাই দাঁড়ানোর পরে, 8 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে আমরা যুদ্ধে জয়ী হয়েছি। তো না ভাই, মেন্টালি ডাউন হয়ে গেছে। আমরা যুদ্ধে জয়ী হয়েছি, একদমই তাই। তো এবার পাপড় খেতে খেতে বাড়ি যাব। আর বেশি কিছু দেখানোর নেই, ভিডিওটা বেশি বড় করছি না। তো 7 দিন এখনও জগন্নাথ দেব নিজের মাসির বাড়িতে থাকবে। আর তোমরা যদি উল্টো রথে পশ্চিমবঙ্গের সবার থেকে প্রাচীনতম রথযাত্রা দেখতে আসো, তো অবভিয়াসলি শ্রীরামপুরের মাহেশে চলে এসো। খুব ভালো জায়গা, খুব ভালো অ্যাটমসফিয়ার ক্রিয়েট হচ্ছে। তো আসো, জগন্নাথ দেব মহাপ্রভুর দর্শন করো, আশীর্বাদ নাও। চলো, তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, স্টে প্লেস এন্ড কিপ এনজয়িং দিস বিউটিফুল ওয়েদার অফ গড। অ্যাডিওস, আমিগোস।